everyone, welcome back to our channel My Life in Clips. অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো কেন ব্লগিংয়ে আসছি না, ব্লগ করছি না তোমরা হয়তো জানতে চাইবে। তো রিজনটা আমি এখনও ডিসক্লোজ করছি না, বাট এইটুকু জানো যে ইটস ভেরি স্পেশাল ইন আওয়ার লাইফ, অ্যান্ড সেই কারণে উই আর লাইক রিয়েলি আ লিটল বিট বিজি, অকিউপাইড, মেসড আপ। লাস্ট 1 মান্থ ধরে এই চলছে। তো লাস্ট 1 মান্থ ধরে কিছু দু একটা শর্ট দেওয়া ছাড়া আই রিয়েলি কুডন্ট ডু এনি ব্লগিং। মেন্টালি সেইভাবে একদম প্রিপেয়ার্ড নই। তো সেই রিজনটা তোমরা আর কিছুদিনের মধ্যেই জেনে যাবে। তো তখনই আবার নতুন দমে আমি ব্লগিং স্টার্ট করব, সেটাই আশা আছে, সেটাই ভেবে রেখেছি। বাট ভাবলাম এই ইভেন্টটা নিয়ে ব্লগ যদি না করি তাহলে আমার ব্লগিং করাটাই হয়তো একদম আধুরা রয়ে যাবে। তো কি সেটা হচ্ছে কালকে তোমাদের উৎসব দাদার জন্মদিন। তো হি ইজ লাইক ভেরি স্পেশাল ইন মাই লাইফ, তোমরা জানো সেটা। অ্যান্ড ওর জন্মদিন আমার কাছে খুব স্পেশাল, অ্যাজ মানে দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই এম সেলিব্রেটিং ইট। ফার্স্ট বার্থডেটা অতটা সেরকমভাবে কিছুই হয়নি, সেই সমস্ত কারণও তোমাদের পরে জানাবো। সো দিস ইয়ার্স বার্থডে ইজ ভেরি স্পেশাল। তো আজকে এখন তো মানে আজকে হচ্ছে 1st মার্চ অ্যান্ড ওর বার্থডে হচ্ছে 2nd মার্চ। তো আজকে সেরকম কিছু না, আমি জাস্ট এখন ইন্ট্রোডাকশন করছি। কারণ হচ্ছে আজকে উনি তো বাবু অফিস গেছেন আর আমি বাড়িতে। তো আই উইল ডু সাম প্রিপারেটরি থিংস, লাইক আমি ওর জন্য কালকেই অফিসে বসে একটা বুকে অর্ডার করি, সেইটা আজকে বিকেলেই আমাদের কাছে বাড়িতে ডেলিভার হবে। তো আমি বলে দিচ্ছি, যারা তোমরা নিউ টাউন, রাজারহাট, চিনার পার্ক এইসব জায়গায় থাকো, ইটস ডেল্টা ফ্লোরিস্ট। ওরা বাড়িতে এসে ডেলিভার করে অ্যান্ড উইদাউট এনি ডেলিভারি চার্জ। আমি নামটা ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে গুগল সার্চ করে ইউ ক্যান গো অ্যান্ড ভিজিট। ওটা ওই চিনার পার্ক জোড়া মন্দিরের ওখানে। বাট যে তোমার অফিস আছে, আই জাস্ট অর্ডার্ড ইট, বাড়িতে এসে দিয়ে যাবে ওটা বিকেলবেলা। এছাড়া আমার আরও কাজ আছে, সেটা হচ্ছে একটা ছোট্ট থেকে কেক অর্ডার করা, যে রাত্রির 12টায় কাটবো। আর হচ্ছে আমি ভেবেছি আজকে রাত্রিবেলা আমরা পিৎজা পার্টি করব, তো সেই জন্য পিৎজাও অর্ডার করব। এই হচ্ছে প্ল্যানিং আজকে রাত্রিরের। আর মেন বার্থডে ওর কালকে, আজকে রাত্রি 12টার পর থেকে। কালকে হোয়াট উই আর ডুইং, কালকে আমরা যাচ্ছি ইছাপুরে। ওখানে মা ওকে বলেই রেখেছিল যে ওর জন্য রান্নাবান্না করে একদম বাঙালি মতে আশীর্বাদ করে ওর জন্য বার্থডে সেলিব্রেট হবে। খুব ভালো লাগছে আমার ব্যাপারটা ভেবেই। তো সেই জন্য কালকে আমরা ওখানে যাচ্ছি। কালকে একদম ফুল ডে, কালকে খুব মজা হবে, তার জন্য সঙ্গে থাকো তোমরা। তো বিকেলে অ্যাজ সুন অ্যাজ আই গেট দ্য বুকে, কেক অ্যান্ড এভরিথিং, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বার্থডে গিফট বাবু আগেই পেয়ে গেছেন, 1 সপ্তাহ আগে। সেটা কি, সেটা যখন আজকে আমাকে 12টায় উইশ করব তখন তোমরা দেখে নিও। চলো সঙ্গে থাকো, অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সঙ্গে থাকো, দেখতে থাকো, স্টে টিউনড। করছিলাম অফিসের কাজ, সেই দুপুরবেলা লগ ইন করেছি, বললামই তোমাদের। তো অফিসের কাজ করতে করতে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ ছিল আমার কেকটা অর্ডার করা। এখনও বুকে এসে পৌঁছায়নি, আমি ফলোড আপ, বললো 8টার মধ্যে দিয়ে যাবে। তো যত লেট দেয় ততই ভালো, ইট উইল স্টে ফ্রেশ। অ্যান্ড মি মেমোরি থেকে কেকটা আমি একদম যতটা স্মল পাওয়া যায়, কারণ বেসিক্যালি আজকে রাতে শুধু আমি আর ওই খাবো, ওটাই অর্ডার করলাম। আর চকলেটই ওর ফেভারিট, সেটা অর্ডার করে দিয়েছি। চলো আসুক তাহলে। তোমরা অর্ডারটা তো প্লেসড অ্যান্ড ইট হ্যাজ অলরেডি বিন পিকড আপ, অ্যারাইভিং ইন 12 মিনিটস। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। কীরকম কী সব লেখা দেখছি, দেখো, আজিও লেখা বাইকটার ওপরে আজিও লেখা। যাই হোক, ইটস অন টাইম অ্যান্ড ইটস অ্যারাইভিং ইন 12 মিনিটস। চলে এলো মিয়ামোরের কেক। এটা গিয়ে আমি এবার ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে খুব একটা জায়গা নেই আপাতত, এইখানেই রেখে দিই। চলো সেট। ফাইনালি পৌঁছে গেছে আমার কাছে বুকে, দেখো এটা। তো আই কেপ্ট মাল্টিপল কালার্ড রোজেস, যাতে ইট সিগনিফাইজ আ ডিফারেন্ট মেসেজ উইথ ইচ রোজ। তো আমি একটা মেসেজ কার্ডও অ্যাড করে দিয়েছি, দেখো, বাংলায় লিখেছি যাতে বেশ অথেন্টিক লাগে। ফুলগুলো খুবই ফ্রেশ অ্যান্ড খুব সুন্দরভাবে র্যাপড আছে। তো এবার এটাকে আমি কোথাও একটা লুকাবো, দেখি কোথায় লুকানো যায়। এসছে বার্থডে বয় অফিস থেকে, এসেই দেখেছে পিৎজা এসছে, তাড়াতাড়ি করে খাবার নিয়ে চলে এসছে। খুব খিদে পেয়েছে, আর এত ভালো জিনিস ছাড়া যায়, হেভি, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। তুমি তোমার বার্থডে গিফট দেখিয়েছো? এখনো তো দেখাওনি। বার্থডে গিফট পরে দেখিও। আমি পিক্স দিয়ে দেবো, প্লাস ফেসবুকে ছাড়বো। না ফেসবুকে ছাড়বে সেটা পরের ব্যাপার,
কিন্তু তুমি ব্লগে দেখিয়ে দেবে 12টার সময়। হ্যাঁ ব্লগে দেখিয়ে দেবো, স্টার্ট হবে তখন দেখাবে যে তুমি কি পেয়েছো। একদম ঠিক আছে। এখন পিৎজা খেতে বসছে, তাড়াতাড়ি করে নিয়ে চলে এসছে। এই ব্রেড স্টিকটা দেয়নি? দিয়েছে না? ঠিক আছে, চলো আবার সবার সঙ্গে 12টায় দেখা হচ্ছে। একদম। এখনো বাজেনি না, এখন রেডি হয়ে বসে গেছে। তুমি সব বার করে রেখেছো, কোথা থেকে কি সব জোগাড় করেছো বাবা? কি জোগাড় করেছি? অর্ডার করেছি, চলে এসছে। তাও কেক এত কিছু, মানে বয়সটা কমে যাচ্ছে মনে হয়। তাই তো, এত কিছু ওকেটাকে ঢুকিয়ে দিয়েছিলাম আলমারির মধ্যে, আর কোনো আমি বেটার জায়গা পেলাম না, এবার দেবো ওকে। নাও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সোনা। বাহ কি সুন্দর, খুব সুন্দর হচ্ছে। দাঁড়ো, ডান হাত দিয়ে দিয়ে একবার বাঁ হাতে দেওয়া হয়ে গেছে। পছন্দ হয়েছে? খুব সুন্দর হচ্ছে। দেখো একটা মেসেজ কার্ডও আছে, কিন্তু ওটা বাংলায় লেখা। তোমাকেই পড়ে শোনাতে হবে। বাবু সব বাংলা বোঝেন না, এসব পড়াই। লেখা হচ্ছে, আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি। কালও ছিলাম, আজও আছি, তোমার জন্মদিনের সাথী। শুভ জন্মদিন প্রিয়। থ্যাংক ইউ সোনা, আমিও সবসময় তোমার সাথে আছি। শুভ জন্মদিন। এখনো হয়নি যদিও, এখনো 10 minutes to go। পছন্দ হয়েছে এটা? খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, এটা পাশে রেখে দাও, রেডি হলে আবার তখন কেক টেকগুলো কাটবে। ওয়েট করো। আর আমাকে যে তুমি গিফট দিয়েছো ওটাও বার করে দাও। দাঁড়াও, বলো। এই যে আমার গিফট, বার্থডে গিফট ম্যাডাম দিয়েছে, খুবই সুন্দর। আর আমার অনেক দিনের শখ ছিল স্মার্ট ওয়াচের, ও বলে তোমার এত শখ তো আমি তোমাকে দেবো। আর ঠিক আমার বার্থডে দিন, বার্থডে আগেই, বার্থডে দিনও না আগেই ঠিক কোত্থেকে কি করে আমাকে এই গিফটটা দিয়েছে। পড়া হয়ে গেছে বলো? হ্যাঁ পড়া হয়ে গেছে, রোজ আমি এখন এটা অফিস করে যাচ্ছি। খুবই ভালো লাগছে, খুবই ভালো জিনিস। এটা টাইটান ক্রেস্ট। যদি রিভিউ যদি ঘড়ি জানতে আমি বলবো অনেকই ভালো ঘড়ি। মিনস মানে কোনো স্মার্ট ওয়াচের মধ্যে তুমি যদি একটু ভালো ব্র্যান্ডেড একটা মানে ভ্যালু ফর মানি যদি যেতে চাও, এর থেকে ভালো অপশন কোথাও নেই মার্কেটে। এর বোর্ড বলো তোমার, ইটস ইকুইভ্যালেন্ট টু স্যামসাং গ্যালাক্সি ওয়াচ। এক্স্যাক্টলি স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ইকুইভ্যালেন্ট। এটা অনেক কিছু ফিচার্স আছে। আর কতক্ষণ? আর 8 minutes to go। তারপরে আমরা মোমবাতি জ্বালবো, তুমি আর 1 বছর বুড়ো হয়ে যাবে। গেল তো। হ্যাপি বার্থডে বাবু। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। চলো কেক কাটো, ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার উৎসব, হ্যাপি বার্থডে টু ইউ। খুশি তো? খুব খুশি সোনা। কালকে ডবল খুশি হবে। হ্যাঁ এই নাও। দাঁড়াও, খাইনি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সোনা। সবাই বলো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ফার্স্ট হাফ শেষ, এখন যাব আমরা শুতে, কারণ কালকে যাচ্ছি আমরা ইছাপুর। এক্সাইটেড তো? খুবই এক্সাইটেড। কালকে দিনটা খুব ভালোই কাটবে। কালকে মা দেখেছে ওখানে ইচ্ছাপুরে ভালো করে কিছু আয়োজন করে রেখেছে, পুরোটাই সারপ্রাইজ, জানি না কি হবে। খুবই এক্সাইটেড আমি কালকের জন্য। থাকবেন সাথে, দেখবেন কি কি হয় কালকে দিনটা কেমন করে কাটে আমাদের। সকাল সকাল বেরোবো, শুয়ে পড়ো। হ্যাঁ সকাল সকাল বেরোবো। চলো শুয়ে পড়ো। চলো এবার শুয়ে পড়ি। আপনাদের গুড নাইট, শুভরাত্রি সবাইকে গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। উঠে গেছি সকাল সকাল, বাজে এখন ঘড়িতে 6:30। ফটাফট ফ্রেশ হব, রেডি হব, অফ টু ইছাপুর। বেরিয়ে পড়লাম আমরা, বাজে এখন 8:45। মাঝখানে যদি দাঁড়াই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
পৌঁছে গেছি আমরা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, দাঁড়িয়েছি একটু চা ফা খেতে। হ্যাঁ, রেডি টেডি হয়ে হ্যান্ডসাম সেজে কোথায় যাচ্ছে? হ্যাঁ, হ্যান্ডসাম সেজে কোথায় যাচ্ছে? এখন যাচ্ছি মামার বাড়ি যাই, আগে ওখানে আমার জন্মদিন পালন হবে। এখন কি চা খাবে? হ্যাঁ, এখন চা খাবো। মোটামুটি খুব একটা ট্রাফিক ছিল না, সকাল সকাল বেরিয়েছি, ওই জন্যেই আমরা চেষ্টা করি যখনই ইছাপুর যাই সকাল সকাল বেরোনো, ট্রাফিকটা পাওয়া যায় না। আর তাছাড়া গরমকাল স্টার্ট হয়ে গেছে, রোদ্দুরটাও লাগে, বিকজ আমরা বাইকে যাই। চলো চা খেয়ে এবার ডাইরেক্ট ইছাপুর। আমরা অনেকক্ষণই ব্রেকফাস্টও হয়ে গেছে। এই যে দেখো কিরম অদ্ভুত লাগছে ওকে দেখতে, খেলা দেখো কিরম অদ্ভুত লাগছে। কি করেছিস তুই এটা? হ্যাঁ, কিরম লাগছে তোকে? গড় 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 কি করছিস? ও মাথাটা খুলে যাবে, মাথাটা না খুলে যাবে। কি হবে, আমি ধরে নিচ্ছি তো। কে এলো রে? চাও দেখো কে এলো, কান উল্টে গেছে। কে এলো? কে? দিয়েছিলাম একটু, বেরিয়ে সেকেন্ড কেক চলে এসছে, নিয়ে এলাম। দেখি ওদিকে মা কি করছে। রান্না হচ্ছে কি হচ্ছে এখানে? সব ফ্রাইড রাইসের জিনিসপত্র দেখতে যাবে, হচ্ছে। আর মটন কোথায়? মটন হয়ে গেছে, এখানে এখন ফ্রাইড রাইস হচ্ছে। এই যে সব জিনিসপত্র রেডি করা। অমনি এসে গেছে। আর স্পেশাল রান্না, রান্না। খোকো কোথায়? ওদিকে নিচের ঘরে এলাম, মা প্রদীপটা আর একটু ধান নিয়ে আশীর্বাদ করবে, তো সেই ফ্রেমটা দেখতে পেলাম। এটা অ্যাকচুয়ালি আমরা পেয়েছিলাম দেবাশিস দা, তোমরা চেনো, যে আমাদের ফটোগ্রাফি করেছিল, ওর থেকে অ্যাজ ক্যালেন্ডার। তো সেটা 1 বছর ছিল, তারপর ছবিটা মা ওয়েস্ট করতে চাইনি, তো শি ফ্রেমড ইট। ইটস লুকিং বিউটিফুল না? ভেরি বিউটিফুল, খুব সুন্দর, খুব সুন্দর। চলো জিনিসগুলো নিই। হচ্ছে এগুলো মায়ের ঠাকুর আসন, এটা তো শুধু লোকনাথ বাবুই থাকে, আর বাকিগুলো বাকিদের। এখানেও বেসিক্যালি শুধু জগন্নাথ থাকেন। ধরো তুমি আশীর্বাদের জিনিস সব রেডি, তোমার এখন আমাদের মতো করে আমরা করছি, অত কিছু ভাজা দিচ্ছে। ওই যাই হোক, ছোটখাটো একটা অনুষ্ঠান। আমার চ্যানেল তো ডেইলি লাইফ ব্লগিং নিয়ে কিছু, এটা আমাদের একদম নিজের স্পেশাল ব্যাপার, একান্তই নিজেদের। হ্যাঁ, আমাদের তো কোনো ইনভাইটিস নেই বা কিছু, নিজেদের মতো। আমি বুড়ি মা, কোনো রকমে করি। মাছটা দিই, তারপরে ভাতটা রাখবো। হ্যাঁ, ইউটিউব ফ্যামিলি তো এখনো সেরকমভাবে গড়ে ওঠেনি, খুবই অল্প মানুষজন আছেন, যারা আছে তারাই দেখুক। ভবিষ্যতে যদি কোনোদিনও বাড়ে তারাও দেখতে পাবে। হলো 5 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, ওর ফেভারিট, আর ইলিশ মাছ ভাজা। এই চলে এলো ফ্রাইড রাইস। আমি এসব বাটি টাটি করে পারি না।
যাবে তো সেই পেটেই। তাও একটু সুন্দর করে এটা মায়ের স্পেশাল ফ্রাইড রাইস, মানে এই ফ্রাইড রাইস দোকানে কিনতেও পাওয়া যায় না। এটা আমি পারি না বানাতে, শিখে নিতে হবে। এইটা স্পেশাল, মানে আমার বার্থডে হলে তো আমি মাকে বলি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমার এটা একদম কপিরাইট লাঞ্চ বার্থডেতে, যেটা একমাত্র আমিই খাই। চলে এলো ফেভারিট খাবার ওর, মাটন কষা। প্ল্যাটার কমপ্লিট হলো না? প্ল্যাটার কমপ্লিট? হ্যাঁ মোটামুটি হয়েছে। আর কি দেবে? তো কিছু দেবে না তো? আপাতত এইটুকু থাক, আইসক্রিম টাইসক্রিম পরে দেবো। হ্যাঁ ও সব পরে খাবে। এই মিষ্টি রেডি। লাইটার বোধহয় ওর কাছে আছে, দেখছি দাঁড়াও। এই যে চলে এসছে বার্থডে বয়। খুব সুন্দর। এখন খাবে না, আগে আশীর্বাদ হবে তারপরে খাবে। প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আশীর্বাদ পর্ব শুরু হলো। সব বিপদ আপদ যেন দূরে চলে যায়। হ্যাঁ উলু দে। দিলে হয়নি, রেকর্ড হয়নি, এবার হচ্ছে। হ্যাঁ এটা কি প্যাকেট? কোন প্যাকেটে ঢুকিয়েছো? খুব সুন্দর আছে। অফিসে পড়ে যাবে। সেকেন্ড গিফট। নে এবার ওকে খেতে দে। খাও খাও এবার খাও। বিকেলের কেক রেডি। এখানে ওকে চলে এসছে চিফ গেস্ট, ভাবছি যদি একটু পাওয়া যায়। না তুমি খাবে, তুমি তোমার খাবার দেবে। মোমবাতিটা কানটা সেট করে দিই। গেছে মা যে জামাটা দিয়েছে ওটা পরতে, আসলে তারপরে আমরা কেক কাটবো। কোকো হিসি করে বেরোলো। দমকল আছে, দমকল। কতবার হিস পায় রে তোর? হ্যাঁ আর এখানে নতুন জামা পরে রেডি। এদিকে আসো, আসো। মা তুমি জ্বালাবে না? ছুরি এদিকটা যাই। এই এমনি একটা মোমবাতি দিতে হয় না? না ও না দেবে না? না না এখন এরমই তো হয়। তো কি হয়? কি হচ্ছে এটা? জ্বলবে, জ্বালিয়ে দাও। এটা কি হলো? Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Utsav, happy birthday. বাবা তুমি পরপর পরপর বলে দিলে। না এখানে চলে এসো। কুকু বাইরে বলছে আমাকে ডাকলো না। কোকো পাক দিয়ে দেখে গেছে। নে নে নে। এই গা দাঁড়া পড়বে। অল্প খেতে হয়। অল্প একটু অল্প একটু। বাবা কেমন? একটুখানি নেবো, আমি মুখটা অ্যাসিড হয়ে গেছে। এই আমি একটুখানি দাও, একটুখানি নিচ্ছি, টক হয়ে গেছে। নে ওকে উৎসবকে খাইয়ে দে একটু। দাঁড়াও। তোর কায়দা চিরকালই কায়দা, তোর এনগেজমেন্টও করেছিস তুই, হাত ধরে ঘুরিয়ে দিয়েছিস। এখনো তাই ভাবছিলাম একবার। হ্যাঁ আমার হাতে ক্রিমটা যাতে না লাগে। এবার ফ্যানটা ছেড়ে দি। ও বেচারা ওখানে বসে আছে চুপচাপ, দাঁড়া ওকে একটু মুখে দিয়ে দি।
আর দেওয়া যাবে না। ব্যাস দিয়ে ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। ও জন্মদিনও তাই হবে, ওই এইটুকুই দেওয়া যাবে ওকে, হ্যাঁ। বেশি না। বার্থডে সেলিব্রেশন শেষ। এখানে মা পোটলা করে মাটন আর ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, আমাদের কালকে লাঞ্চ হয়ে যাবে। এখানে কেক, মিষ্টি আর এইগুলো তো আমাদের ইউজুয়াল। আমরা এখানে আসলেই পুরো সপ্তাহের বাজারটা করে নিয়ে যাই, মানে এখানে তো অলমোস্ট এভরি উইকেন্ড আসি আর বাজারটা নিয়েই যাই। মানে আমার নিজেদের বাজার করাটা এখনো ঠিক সরগরো হয়নি, ব্যাপারটা হবে আস্তে আস্তে। নিয়ে যাই, মারা আছে এখানে। এই দেখো সব পোটলা করে খাবার ঢুকছে। আমি জানি না কিন্তু এগুলো আমি ফ্রিজে কোথায় ঢোকাবো, তুমি বুঝবে। হ্যাঁ, আমার ফ্রিজে এত জায়গাই নাই। ওটা যাবে না, ওটা ঢাকা হয়ে থাকে। চলো তাহলে বেরিয়ে আবার তোমাদের জানাচ্ছি। পাঠানো যাবে না তো তাহলে। এখনো বার্থডে শেষ হয়নি, বাট সেলিব্রেশন ইজ ওভার। যদিও ওভার না বলতে পারো, কারণ রাত্রেবেলা আমরা KFC খাচ্ছি আজকে। ওটা থাকবে না। বেরিয়ে পড়েছি আমরা 5 মিনিট মতো, বাজে এখন 9:40 অন দ্য ওয়ে। চলে এসেছি অনেকক্ষণই বাড়ি। এসে ফ্রেশ হলাম, ব্যাগ ট্যাগ আনপ্যাক করলাম, রেমোবাবু খেলেন, রেমোবাবু পটি গেলেন, সবই হয়ে গেছে, ডান। এবার KFC অর্ডার করেছিল, KFCও চলে এসছে। ডিনার করব, ডিনার করে যাব ঘুমোতে। কালকে সকাল থেকে সেরকম কিছু চাপ নেই। চলো দেন ব্লগটা এখানেই এন্ড করলাম তাহলে। বার্থডেও শেষ, বার্থডে শেষ তো, হ্যাঁ 12টা বেজে গেছে, বার্থডে শেষ। এই যে বার্থডে শেষ, বার্থডে খুবই ভালো কেটেছে। আজকে বার্থডে শেষ হয়ে গেছে, সবই খুব ভালোভাবে কাটলো। ইচ্ছা করে গিয়েছিল, আপনারা যেমন জানেন সবই। ওখানে মামুনি খুব ভালো আয়োজন করেছিল, এখনো আছে, এটা আমরা নিয়ে এসেছি, এখনো আছে। যাক গিয়ে খুব ভালো আজকে দিনটা কেটেছে। আপনারা দেখুন, ভালো লাগবে আপনাদেরও। সাথে থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ঠিক আছে, চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ও যেমন বললো। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা উদ্যোগে, নতুন ভাবে। তোমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবে। চলো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে।